গত কয়েকদিন আগে মাথাভাঙ্গার কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা সহ জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ভয়াবহ বন্যা দেখা যায়, কিন্তু জল কমলেও এখনো মানুষ বন্যার প্রভাবে অসুবিধায় রয়েছে। তাই বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গান করে মানুষের কাছে বন্যার্তদের সাহায্য চান এবং সেই টাকা তারা বন্যার্তদের হাতে তুলে দেবেন। শুক্রবার বেলা 2টো নাগাদ মাথাভাঙ্গা আদালত চত্বরের সঙ্গীত শিল্পী বন্যার্তদের সাহায্যে সেখানে গান গেয়ে সবার কাছে আবেদন জানান বন্যার্তদের সাহায্যের জন্য কিছু আর্থিক সাহায্য। তিনি জানান বন্যার্তরা কষ্ট রয়েছে, তাই তাদের সাহায্যার্থে তিনি গান গেয়ে অর্থ সাহায্য সংগ্রহ করছেন এবং সেই টাকা তিনি বন্যার্তদের হাতে তুলে দেবেন। অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে আমরা লক্ষ্য করলাম যে আমরা উত্তরবঙ্গবাসী কতটা অসহায়, কতটা বঞ্চিত, নিপীড়িত, এবং উত্তরবঙ্গের মানুষ যখন প্রাণে কাঁদে, বাঁচার জন্য কাঁদে, তখন আমাদের দক্ষিণবঙ্গের আসল রূপটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি আমাদের এই বিভেদ যতদিন থাকবে আমরা উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত থাকব। আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে আমরা এতটাই অবহেলিত। আমি আমার পক্ষ থেকে আমার এবং মনীন্দ্র অ্যান্ড টিমস আমরা যারা আছি সকলে মিলে ছোট্ট করে সেই পথে পথে ঘুরে হোক এবং আমাদের পকেট থেকে হোক একটা অর্থ সংগ্রহ করে সেই সমস্ত মানুষদের কাছে আমরা পৌঁছাবো। এবং ইচ্ছা আছে যে ওদের যা পরিস্থিতিটা আছে এখন বর্তমান সময়ে তাদের হাঁড়ি, খোড়া, বাটি, গ্লাস, থালা সব কিছু একদম বন্যার জলে সব ভেসে গেছে। আমাদের ইচ্ছা আছে মিনিমাম করে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা যেন সেই সাহায্য মানুষের কাছ থেকে কিছু কালেকশন করে কিছু নিজের পকেট থেকে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তাদেরকে থালা, বাটি, গ্লাস এবং মশারি ইত্যাদি যতদূর পারি আমরা কিনে তাদের হাতে পৌঁছাবো, এই আশা, এই বাসনা নিয়ে আমার পথে বের হওয়া আজকে। কোন জায়গায় ঘুরছেন? কোন জায়গায়? আজকে মাথাভাঙায় ঢুকলাম, তারপরে মাথাভাঙায় আমরা যা পারি যতদূর পারি করব, করার পরে আমরা গ্রামের দিকে ছুটব। গ্রামের হাট পথ যেগুলো আছে, তবে আমরা চেষ্টা করব আজ এবং কালকের মধ্যেই আমাদের যা অর্থ সংগ্রহ হবে সেটার মধ্যে মার্কেটিং করে আমরা পৌঁছে যাব কাল বা পরশু। মানে গান গাওয়ার মাধ্যমেই এই বন্যার্তদের সাহায্যে মানে কালেকশন করে সাহায্য করা হচ্ছে? একদম। আমি যেহেতু আমার সঙ্গীতটাই আমার সবথেকে জীবনের বড় পেশা বা নেশা, যাই বলেন না কেন, সঙ্গীতের মধ্য দিয়ে মানুষ আমাকে চেনে এবং সঙ্গীতের মধ্য দিয়েই আমার এই প্রচেষ্টা শুরু করেছি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। গানেই আমার একমাত্র সম্বল, অন্য কোনো আর কিচ্ছু নেই। আমি গান দিয়েই মানুষের কাছে আরও পৌঁছাতে চাই। অসহায়দের পাশে তো সরকারের দাঁড়ানো উচিত, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের মতো মানুষ টাকা তুলে তারপর বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। তো এই বিষয়টা কীভাবে? সরকার বলতে এখন রাজনৈতিক কথাবার্তা বলতে হবে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি চাই উত্তরবঙ্গের সাধারণ মানুষ এই বিপদের দিনে সবাই এগিয়ে আসুক, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং দলাদলির ঊর্ধ্বে এসে। কারণ এটা একটা এমন পরিস্থিতি হয়েছে, আমাদের এমন একটা বিপর্যয় নেমে এসেছে যা আমরা কখনোই ভাবতে পারি। এবার সরকারের বিরুদ্ধে বা পক্ষে বলতে গেলে অনেক কথা এখানে চলে আসবে, আমি সেসব বিষয়ে যাচ্ছি না। কারণ কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো না বলাটাই ভালো। বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই সবথেকে বড় কথা। আমরা যেভাবে পারি মানুষের পাশে গিয়ে সবাই মিলে দাঁড়াবো, এটাই আশা, এটাই আশা।